মানুষটির নিজের হাতে গড়া ব্যবসা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় তার ফ্যাক্টরি মিশে গেল মাটির সঙ্গে। তারপর একটা ভূমিকম্প এসে যা বাকি ছিল সেটাও কেড়ে নিল। কিন্তু এই শেষ থেকেই শুরু হয়েছিল এক নতুন ইতিহাসের। এই গল্পটা একটা সাধারণ ছেলের, যে হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম একটা গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা। জাপানের একটা ছোট গ্রামে জন্ম তার। পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা ছিলেন লোহার কারিগর, সাইকেল মেরামত করতেন। ছোটবেলা থেকেই বাবার কাজে সাহায্য করতে খুব ভালোবাসতো ছেলেটি, আর ঘন্টার পর ঘন্টা তার বাবার গ্যারেজেই কাটিয়ে দিত। স্কুলে তার মন বসতো না, কারণ তার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরতো, কিভাবে একটা মেশিন কাজ করে। মেশিনের প্রতি তার পাগলামি দিনে দিনে খুবই বেড়ে গেছিল, আর এতটাই বেড়ে গেছিল সে বড় হয়ে নিজের একটা পিস্টন রিং এর ব্যবসা শুরু করলো। সে নিজের হাতে পিস্টন রিং বানালো, আর সেই রিং নিয়ে গেল টয়োটা মোটর কর্পোরেশনের কাছে বিক্রি করার জন্য। কিন্তু টয়োটা তার বানানো রিং দেখে সোজা রিজেক্ট করে দিল, কারণ তার রিং ছিল অত্যন্ত দুর্বল, যা সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ধাক্কা। কিন্তু সে থামেনি, সে আরো শিখলো, আরো চেষ্টা করলো, এবং সে ভাবলো কিভাবে একটা মজবুত পিস্টন রিং বানানো যায়, এবং অবশেষে সে সফল হলো। কিন্তু ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হলো। বোমা হামলায় তার ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেল, যেটা দিয়ে সে নিজের স্বপ্ন গড়েছিল সব শেষ হয়ে গেল। তারপর একটা ভূমিকম্প এসে যা বাকি ছিল সেটাও নিয়ে গেল, তাকে একেবারে শূন্য করে দিল। কিন্তু সে এত সহজে হার মানার ছেলে ছিল না। সে নিজেকে একটা প্রশ্ন করলো, এখন মানুষের সব থেকে বেশি দরকারি জিনিসটা কি? তখন জাপানে পেট্রোলের তীব্র সংকট, গাড়ি চালানো প্রায় অসম্ভব। আর ঠিক তখনই তার মাথায় এলো এক অসাধারণ আইডিয়া। যদি সাইকেলের সাথে ছোট ইঞ্জিন লাগিয়ে দিই। সে ছোট ছোট ইঞ্জিন সংগ্রহ করে সাইকেলের সঙ্গে লাগিয়ে দিল। ফলাফল একটা নতুন ধরনের যান, কম খরচ, কম তেলে, সহজ চলাচল। মানুষের কাছে এই গাড়িটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এই ছোট্ট আইডিয়াটা তার জীবন বদলে দিল। 1948 সালে সে প্রতিষ্ঠা করলো হন্ডা মোটর কোম্পানি। শুরুটা ছিল ছোট, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। প্রথমে মোটর সাইকেল, তারপর গাড়ি, তারপর পুরো বিশ্ব। আজকের দিনে হন্ডা মোটর বিশ্বের অন্যতম গাড়ি এবং মোটর সাইকেল কোম্পানি। যেই মানুষটা একদিন সব হারিয়ে ফেলেছিল, আজ তার তৈরি কোম্পানি হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। একটা মানুষ যার সবকিছু ধ্বংস হয়ে গেছিল, সে যদি আবার শুরু করতে পারে, তাহলে তুমি কেন না? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকো।